আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থী রয়েছো, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা বিভিন্ন বোর্ডের টেক কোয়েশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, কারণ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। ভালো রেজাল্ট করতে হলে প্র্যাকটিস করতে হবে। যত বেশি তুমি প্র্যাকটিস করবে, ততই তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে। তোমার সাফল্য শতভাগ নিশ্চিত হবে প্র্যাকটিসের মাধ্যমে। ঢাকা বোর্ড 2017 এই টেক কোয়েশনটি আমরা করব। টেক কোয়েশনের সময় যা লাগবে তা হলো সাহায্যকারী ভার্ব। আমাকে প্রথমেই বাক্যটি মানে দেখতে হবে সাহায্যকারী ভার্ব নিয়ে আছে। টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। এখানে সাহায্যকারী ভার্ব হলো কি ইজ। তো আমরা সাহায্যকারী ভার্ব শুরুতে নিয়ে আসবো। তো ইজ যদি আমরা শুরুতে নিয়ে আসি, প্রথমে ইজ বসাবো। এরপর আমাকে দেখতে হবে এই সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ শব্দ নিয়ে আছে। তো নেগেটিভ কোনো ওয়ার্ড এই বাক্যের মধ্যে নেই। নট, নো, হার্ডলি, নোবডি, নাথিং, সেলডম ইত্যাদি হলো নেগেটিভ সব ওয়ার্ড। এই বাক্যের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। তাহলে সাহায্যকারী ভার্বের পর নট আনতে হবে। ইজ অন, ইজের পর নট ব্যবহার করবো। আর নট কী করতে হবে? সংক্ষেপে বসাতে হবে। ইজ অন, যে টেলিং লাইস, মিথ্যা বলা। এখানে সাবজেক্ট হলো কি বস্তু, সেজন্য আমরা এখানে সাবজেক্ট কি আনবো? ইট আনবো। ইজন্ট ইট। বি নম্বর, অনলাই বিগেটস 100 লাইস। প্রথমে আমাদেরকে দেখতে হবে সাহায্যকারী ভার্ব নিয়ে আছে। সাহায্যকারী ভার্ব এই বাক্যের মধ্যে নেই। আমরা জানি সাহায্যকারী ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, ডো, ডিড, ডাজ, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, আউট, মাস্ট, এগুলো হলো সাহায্যকারী ভার্ব। এই সাহায্যকারী ভার্ব এখানে নেই। সাহায্যকারী ভার্ব না দেখলে আমাকে মূল ভার্ব কি আছে সেটা দেখতে হবে। এখানে মূল ভার্ব হলো কি? বিগেটস। তো মূল ভার্ব যেহেতু বিগেটস, সেজন্য আমাদেরকে মূল ভার্বটা কোন ফর্মে আছে সেটি দেখতে হবে। প্রেজেন্ট ফর্মে থাকলে ডো অথবা ডাজ আনবো, আর ফার্স্ট ফর্মে থাকলে সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড আনবো। মূল ভার্ব এখানে প্রেজেন্ট ফর্মে আছে, আর প্রেজেন্ট ফর্মে মূল ভার্বটি আছে সেটি আমরা কীভাবে বুঝবো? যদি মূল ভার্বের সাথে এস বা এস থাকে তাহলে সেটি প্রেজেন্ট ফর্মে, তাহলে সেটি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা কী আনবো? সাহায্যকারী ভার্ব ডাজ আনবো অথবা ডো আনবো। আর ভার্বের সাথে এস বা এস থাকলেই ডাজ আনবো। যেহেতু বিগেটস ভার্বের শেষে এস আছে, তাহলে আমরা কী আনবো? ডাজ আনবো। আর নেগেটিভ কোনো শব্দ নেই, সেজন্য ডাজের সাথে কী করবো? নট বসাবো, ডাজন। আর সাবজেক্ট কী করবো? ইটও আমরা দিতে পারি। সি নম্বর সেন্টেন্সটি আমরা দেখি। ম্যান হার্ডলি বিলিভস এ লায়ার। মানুষ কদাচিৎ মিথ্যাবাদীকে বিশ্বাস করে। এখানে সাহায্যকারী ভার্ব যেহেতু নেই, মূল ভার্ব কী আছে? বিলিভস। আর বিলিভসের সাথে কী আছে? ইএস আছে। তার মানে সেটা মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। তো প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা সাহায্যকারী ভার্ব কী আনবো? ডো অথবা ডাজ আনবো। তো এখানে যদি আমরা ডাজ আনি, ডাজ আনলাম, ডাজ আনলে সাবজেক্ট কী হবে? ম্যান। ম্যান দ্বারা এখানে কি একজন মানুষ বোঝানো হয়েছে নাকি সমস্ত মানুষকে বোঝানো হয়েছে? যদি আমি সমস্ত মানুষকে বোঝানো হয়েছে সেটি আমি ধরে নিই, তাহলে সাবজেক্ট হবে কি? দে। আর দের সাথে কখনো কি হয় না? ডাজ হয় না। সেজন্য আমাদের সাহায্যকারী ভার্ব ডো বসাতে হবে, ডো দে। ম্যান দ্বারা একজনকে বোঝানো হয়েছে যদি আমরা মনে করি, তাহলে আমরা ডাজ হি দিব অথবা সি দিলেও হবে। আর এখানে সাহায্যকারী ভার্বের সাথে নট বসানো যাবে না, কারণ হার্ডলি আছে। আর হার্ডলি হলো কি? নেগেটিভ শব্দ। এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। মিথ্যাবাদীকে দুর্বিষহ জীবনযাপন করতে হয়। হ্যাজ থাকলে তো নেগেটিভ কোনো শব্দ নেই, হ্যাজ নট, হি। ই নাম্বার, সো অল অফ আস আউট টু রিফ্রেন ফ্রম টেলিং লাইস। তো এখানে সাহায্যকারী ভার্ব আছে, আউট হলো সাহায্যকারী ভার্ব, ও ইউ জিএসটি আউট হলো সাহায্যকারী ভার্ব। আউট আনবো, আউটের পর নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, নট যোগ করবো, আউট নট। অল অফ আস, যেহেতু আস আছে, এর সাবজেক্ট হবে কি? উই। আউট নট উই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।